আল্লাহর রাহে কুরবানি দেওয়া আল্লাহর নির্দেশে থাকে তাহলে আর কি ইসমাইল আলাইহিস সালামের জবাই করার ঘটনা আপনারা জানা আছে। বা সন্তান যখন চাকুলে কষ্ট হয়েছে কোরআন শরীফের ঘটনা যে চাকুটা যখন আতলে ইসলাম ইসমাইল আলাইহিস সালাম বলেছেন, আব্বু আপনি আপনার চক্ষু বাদ দিলেন, আর বাবা হিসাবে আপনারা দরদ আছে, হয়তো দরদের কারণে আপনি হয়তো আপনি দেখতে পারেন অথবা এইরকম অস্তিত্ব আছে ইসমাইল আমার চক্ষু বন্ধ করে দিচ্ছে, মানতে দেবে দিচ্ছে। বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালামের চক্ষুটা বাদ আছে। ছুরি চালাই জবাই না হওয়ার কারণে রাগ করিয়া চাকুটা ইটা মারছে, ইটা মারার পরে দেখা যায় পাথরের মধ্যে ঘাড়ে চাকু করছে, পাথর ইসমাইল আলাইহিস সালাম বলা হয় আল্লাহর কুদরত। এরপরে আবার চক্ষু বাদ দিছে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে ইব্রাহিম যাও। এই মুহূর্তে আমার ইব্রাহিম আর সন্তানদের যখন ছাত্র চালাইবা তখন তুমি ইসমাইলকে লইলে যেতে পারো তুমি, আর জান্নাতি একটা দুর্বা দিয়া আমার শরীরের চাকর নিচে রাখি আর সেটা যেন ঠিক তাই যখন ছাত্র চালালের পরে আলো গরম করে যাচ্ছে আর বলছেন আল্লাহ কবুল কবুল করবো না শব্দটা কি মাদার নাম দিয়ে করছো খোদার করে দেখা যায় ইসমাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম শুনে আর ঠাকুর কিসে জবাই করতে জান্নাতি আপনার দুর্বা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তোমার স্বপ্নটা সত্য পরিণত হয়েছে আর তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছো। ও ইব্রাহিম আশা সমাজে বলেছিলে তোমার দিদিকে হাজেরাকে বলেছিলে ইসমাইলের মাকে বলেছিলে যে বন্ধুর বাড়িতে সন্তান নিয়ে দাওয়াত খাওয়ার কথা যাচ্ছে। ইব্রাহিম যাও যাও, তুমি যদি খালি হাতে তাহলে ইব্রাহিম তুমি যদি শুকনো হাতে যাও হাজরা বলবে দাওয়াত খাওয়ার জন্য দিয়েছে বন্ধু বাবা পুত্রকে দাওয়াত খাওয়াইল বলে সকলে নিল না। সুতরাং এই যাও জান্নাতি দুর্বাটা বাড়িতে যাও আর হাজরা সহ তাদেরকে নিয়ে বন্ধ করে জান্নাতি দুর্বাটা টেনশন সিস্টেম দেখছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানি এটা পবিত্রতার নিদর্শন। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আব্দুল মুত্তালিব অনেক সময় অনেক বক্তব্য দেয় আমরা লাম্বা দাড়িওয়ালা ঘুমটেওয়ালা কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিতাবাটা জাহান্নামী ওয়াই নবীজির নবুয়ত লাভের আগে কিছু হানিফ সম্প্রদায়ের কিছু ভালো যারা মূর্তি পূজা করতেন নবীজির দাদা যিনি তিনি খাজা আব্দুল মুত্তালিব তিনি মূর্তি পূজারী ছিলেন না, তিনি কাবা ঘরের খাদিম ছিলেন। কাবা ঘরের খেদমত করতেছেন, কাবা ঘর অনেক দিন যাব চোখের ছিল এখানে লোকের ছিল না। আব্দুল মুত্তালিব কাবা ঘর পুনর্নির্মাণ করতেছেন, টুকটাক কাজ করতেছেন, কাজ করতেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা স্বপ্নের মাধ্যমে জানছে ও আব্দুল মুত্তালিব কাবা ঘর সংস্কার করতেছো ভালো কথা ঠিক আছে, কিন্তু কাবা ঘরের সামনে তুমি জায়গার মধ্যে
জায়গার মধ্যে জমজম নামে একটা কূপ আছে, এই কূপটা তুমি খুঁজে বের করো। জমজম কূপের ছিন্ন ভিন্ন এগুলা মানে নিশানা ছিল। অনেকদিন তো কূপের বসত ছিল। খাজা আব্দুল মুত্তালিব তিনি মনে মনে চিন্তা করলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার জমজম কূপটা বাহির করার তৌফিক দেন, বাহির করতে, তাহলে আমি একটা কুরবানি করব। আর কুরবানিটা করি রকম, খাজা আব্দুল মুত্তালিব ছিলেন 10 জন সন্তান, 10 জন সন্তান ছিলেন। তিনি মান্যত ভাবে দিলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার জমজম কূপটা বাহির করার তৌফিক দেন, আমাদের সম্ভব হয় বাহির করা, তাহলে আমি আমার একটা সন্তান আল্লাহর রাহে করব। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দিলেন, জমজম কূপের নিশানা পেয়ে গেলেন, জমজম বাহির হয়ে গেল। এখন জমজম কূপ যখন বাহির হয়ে গেল, কুরবানি আদায় করতে হইবে। খাজা আব্দুল মুত্তালিব ভাবতেছেন, যদি আমি জমজম কূপ আবিষ্কার হয়েছে, বাহির হয়েছে, এখন যদি আমি কুরবানি আদায় না করি, তাহলে আল্লাহর কাছে এটা কেমন থাকবে, আর মানুষের কাছেও জানাজানি হয়ে গেছে আমি কুরবানি। মানুষ তিনি ছিলেন সেই সময়টা এলাকার গোত্র প্রধান, সব সময় কাবাগর কথা বলা আছে। আর বর্তমান সময়ে সেই সম্মানটা পাওয়া গেছে সৌদি আরবের মাসরা দুই হারাম শরীফ, মক্কা শরীফ এবং মদিনা শরীফ, দেশের বাচ্চা হইতে পারে, ঠিক আছে, কিন্তু তার আমার গালামায় লাগে দুই হারাম শরীফ। সেই সময়ে খাদিম তিনি সেই সময়ে